আমাদের সান্ডা মাহফুজ এসেছিলেন। আর সেখানে সুশান্ত দার আহ্বানে আমরা সকলে সেই জায়গায় হাজির হয়েছিলাম। তো সেখানে হাজির হওয়ার পরে আমরা ওয়েট করার পরে সান্ডা মাহফুজ আসলেন এবং তিনি ভেতরে গেলেন। এরই মধ্যে তার এক দালাল, ওনার এক দালাল যিনি আসলেন আমাদের সামনে, তিনি বাংলাদেশ নিয়ে গালাগালি করছিলেন। আর তখনই সুশান্ত সহ বাকিরা খেপে গিয়ে তাকে ব্যাপক উত্তম মাধ্যম দেয়। পরবর্তীতে যদিও তাকে রক্ষা করার জন্য পুলিশ আসে, পুলিশ আমাদেরকে সরিয়ে দিয়ে সেখানে তাকে রক্ষা করে। তো এই ভিডিওগুলো দেখে বা এখন পর্যন্ত আপনারা কি বুঝলেন? যে আমরা একটা ভীতির সঞ্চার করেছিলাম তাদের কলিজাতে। সান্ডা মাহফুজ দীর্ঘ 2 ঘন্টা ভেতরে আটকা পড়েছিলেন পেছনের দরজা দিয়ে ঢুকে, সে বের হয়নি। এরপর যখন বের হওয়ার চেষ্টা করছেন, তখন যখন ডিম বৃষ্টি শুরু হলো, তখন তাকে বাঁচানোর জন্য ছাতি দিয়ে আগলে রাখা হলো তাকে। সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। ছাতি দিয়ে আগলে তাকে বের করা হলো। বাংলাদেশ এম্বাসির যে গাড়ি ছিল, পুরো গাড়িতে ডিম মেরে দেওয়া হলো। মানে একটা ম্যাসাকার অবস্থা। এখন আপনারা কি কিছু বুঝতে পারছেন? দেখেন, আমরা যারা এখানে বিদেশে আছি তারা দীর্ঘদিন ধরে, কেউ কেউ 20, 25, 30 বছর যাবত এখানে আছি। আমরা কেউ বাংলাদেশে গিয়ে কোনো গত 15-16 বছরে কোনো প্রফিট নেই, কোনো ব্যাপার নিয়ে খেয়ে পরে বেঁচে আছি, এখানে কাজ করছি, খাচ্ছি, রেমিটেন্স পাঠাচ্ছি। এরপরও আজকে যখন দেশের প্রয়োজন হয়েছে, যখন দলের প্রয়োজন হয়েছে, নেত্রীর ব্যাপারে, শেখ মুজিবুর রহমান জাতির জনকের ব্যাপারে, সংবিধান বাংলাদেশের ব্যাপারে আমরা আপোষহীন। আর তাই আমরা আজকে নেমে পড়েছিলাম রাস্তায় এভাবে। দেখেন, আমরা যারা আজকে রাস্তায় নেমেছি তাদের সবার ভিডিও ফুটেজ আছে, সবার ছবি আছে। 2-1টা ভিডিও ফুটেজ আপনারা হয়তো 2-4 জনকে দেখছেন, বাকি আমাদেরকে হয়তো অনেকে দেখেননি, কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলগুলো এগুলো দেখিয়েছে। এখানকার এই ব্যক্তি যদি কালকে মামলা করে, এই মামলায় আমরা সবাই আসামি হয়ে যাব। দেখেন, আমাদের সবাইকে হয়তো অ্যারেস্ট হতে হবে, ভেতরে যেতে হবে, কারণ আমরা ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছি এই দেশের। তখন আমরা ভেতরে গেলে আমাদের দেখার জন্য কিন্তু কেউ নেই। বাংলাদেশে তো আপনার অ্যারেস্ট হলে ভাই কেউ না কেউ আছে, দেখতে পারবে। বাবা মা হয়তো একজন কষ্ট করে উকিল দ্বারা করাবে, ধার কর্জ করে হলেও চলবে। এখানে কেউ কাউকে 1 পয়সাও ধার দেয় না, যার যার নিজের রিক্সে এটা করেছি। এরপরও অনেকের কাগজ আছে, আবার অনেকের কাগজ নেই। যাদের কাগজ আছে তারা যেমন বিপদে পড়বে, যাদের কাগজ দেয় তারাও বিপদে পড়বে। যাদের কাগজ দেয় তাদের তার জীবনে কাগজ হবে না এই দেশে। আর যাদের কাগজ আছে তারা হয়তো একটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হবে। এরপরও সকলে মিলে নেমে একটা লড়াই করেছি। সেই লড়াইয়ে আমরা জিতার চেষ্টা করছি। সুতরাং প্লিজ আপনার রাস্তায় নামুন। ওদেরকে যদি আপনার ভয় দেখান, হুমকি ধমকি দেখান, তাহলে ওরা ভয় পাবে। কারণ শক্তের ভক্ত নরমের জম। বিএনপি জামাতের ভয় পেয়ে লাভ নাই। আমাদের প্রধান শত্রু জামাত ইসলাম, শিবির। তবে এখন আগে প্রথমে মব করতে আসে বিএনপি, সে মবকে ধরেন। আপনাদের পাড়ায় ছোট ছোট মবকারীকে ধরে ফেলান। আপনার এই পাড়ার লোক ওই পাড়ায় যায় মবকারীকে ধরেন, ধোলাই করেন, হুমকি দেন, ধমকি দেন, কাজ হবে না। মায়ের উপর কোনো ওষুধ নাই। সুতরাং আপনাদেরকে ভয় না পেয়ে এখন ভয় দেখানোর সময় এসে গেছে। আমরা যেমন এখানে কাগজপত্রের ভয় না করো ভয় দেখিয়েছি, আপনারা সেম দেখান। বরঞ্চ আপনারা ওখানে আটক হলে অনেক আছে সহযোগিতা করার জন্য। আমরা এখানে আটক হলে বা আমাদের কাগজপত্র চলে গেলে কারো বাবার ক্ষমতা নাই আমাদের কাগজপত্র করে দেওয়ার, তারপর আমরা নেমেছি। এই সাহসটুকু দেখান প্লিজ। যে কি বলা হয়েছে যে ভয় পাওয়ার আমাদের দিন শেষ, এখন আমরা ভয় দেখাতে হবে, ভয় পাওয়ার আর সময় নেই। অত্যন্ত ক্ষুব্ধ ইউনূসের প্রতি, মাহফুজের প্রতি সবাই স্লোগান দিচ্ছে যে জঙ্গি মাহফুজ, জঙ্গি খুনি মাহফুজ, জঙ্গি মাহফুজ, খুনি মাহফুজ। তাকে আপনার তাকে আপনারা মনে করেন যে প্রচন্ড ভাবে ঘিরে রেখেছে এই হলটি। সে যাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু বাংলাদেশে এখানে যারা আছেন তারা আপনার এত ক্ষুব্ধ এই মাহফুজের প্রতি। লোকজন কোথায় আছেন? আপনার সাথে কারা আছে, তারা কোথায়? তাদেরকে দেখা যাবে কোথাও? আমি দূরে আসছি, বিকজ হচ্ছে ওনারা যে স্লোগান দিচ্ছে এই স্লোগানগুলোর কারণে স্লোগানের কারণে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। এই জন্য আমি একটু দূরে আসছি। আপনি মনে সম্ভবত আওয়াজটা শুনতে পাচ্ছেন দূর থেকে, আমি একটু দূরে আসছি। তো বেসিক্যালি বাংলাদেশের বাঙালি কমিউনিটি এখানে যারা আছে তারা এত ক্ষুব্ধ, তাদের সকলে একটা দাবি যে মাহফুজ হচ্ছে মাস্টারমাইন্ড, কিলার, পুলিশ কিলার, ছাত্র কিলার, ছাত্র হত্যাকারী।
অসংখ্য মানুষকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে খুন করে একটা বাংলাদেশ একটা আন্দোলন চাঙ্গা করে একটা নির্বাচিত সরকারকে, শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। একটা বাংলাদেশ সাজানো গুছানো একটা বাংলাদেশকে ধ্বংস করে সেই দেশটার মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এবং একটি জঙ্গি রাষ্ট্র কায়েমের অপচেষ্টা করছে। সেই জন্য সকল ক্ষুব্ধ জনতা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার ভবনটি ঘিরে রেখেছে। এখন আমরা মাহফুজকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমরা যে অবস্থা, এই চতুর্দিকে যে অবস্থা, তাকে যেখানে পাওয়া হবে সেখানেই তাকে দোলাই দেওয়া হবে, যেখানে পাওয়া হবে তাকে সেখানেই মারা হবে, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। সকলে মানে প্রচন্ড ক্ষুব্ধ, সকলে সংক্ষুব্ধ এবং এখানে সবাই অবস্থান করছে। আর আমরা আমরা যে কাজটা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, একজন সচেতন মানুষ এবং সাবেক ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা যেটা মনে করি যে মাহফুজ হচ্ছে এই মাহফুজ হচ্ছে পুলিশের খুনি, মাহফুজ হচ্ছে ছাত্র হত্যাদের খুনি এবং সে হচ্ছে অসংখ্য মানুষকে এখানে খুন করেছে এবং অসংখ্য মানুষকে সে হত্যা করেছে। তো এই জন্য আমরা এই মেসেজটা পুলিশের কাছে দিচ্ছি যে এই দেশে জনগণের কাছে, সরকারের কাছে দেওয়ার চেষ্টা করছি যে বর্তমান বিশ্বটা শুধু বাংলাদেশ না, এটা একটা গ্লোবাল ভিলেজ। তো এই গ্লোবাল ভিলেজে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ইউনুসকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, মাহফুজকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, যে এই গ্লোবাল ভিলেজে আপনি ইচ্ছা করলে শুধু বাংলাদেশে আপনি নেতা কর্মীদেরকে অত্যাচার করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আর্মিদের ব্যবহার করে, পুলিশদের ব্যবহার করে অত্যাচার করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। কিন্তু বাংলাদেশটা শুধু বাংলাদেশটাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, ৭১-এর শক্তি সারা বিশ্বে প্রত্যেকটি দেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে। তো আপনি বাংলাদেশে আমাদেরকে একটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মীদেরকে আপনি আহত করবেন, পৃথিবীর যেখানে আপনি যাবেন সেখানে আপনাকে আহত করা হবে, আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কারণ আপনি জানেন ইসমাইল ভাই, বিশ্বটা এখন বিশ্ব না, বিশ্বটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো আমাদের মেসেজ হচ্ছে যেখানে ইউনুস যাবে সেখানে প্রতিহত করা হবে, যেখানে মাহফুজরা যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। এর আগে লন্ডনে যখন ইউনুস সাহেব গিয়েছে আপনারা সেখানে ব্যাপক ভূমিকা রেখেছেন। এখন আপনি যে বললেন মাহফুজ আলমের একজন সফর সঙ্গে আহত হয়েছেন, তিনি কে, তার কি পরিচয় জানা যাবে? তার পরিচয়টা আমরা এখন আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা যখন দেখলাম যে মাহফুজের সফর সঙ্গী এখানে আসছেন, মাহফুজের পিছন দিয়ে কোথাও দিয়ে ঢুকছে, তারপরে মাহফুজের সফর সঙ্গী হিসাবে পুলিশ তাকে ঢুকানোর চেষ্টা করেছিল। যখন ঢুকানোর চেষ্টা করেছিল তখন আমাদের সংক্ষুব্ধ বাঙালিরা, সংক্ষুব্ধ জনতা এখানে তাকে ধরে গণপিটুনি দিয়েছে, গণপিটুনি দিয়ে তারপরে পুলিশ তাকে উদ্ধার করেছে। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে মাহফুজ আলম এই বিল্ডিং এর ভিতরে কোনো প্রোগ্রাম করছেন? প্রোগ্রামটা কি, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে পারেন, দর্শকদেরকে যদি একটু জানান। প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে একটা এখানে একটা সেমিনার হবে। সেই সেমিনারে আপনার মাহফুজ অ্যাটেন্ড করতে এসেছিল। এটা সোয়াস ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা সেমিনার। সেই সেমিনারে অ্যাটেন্ড করতে যখন আসছিল, আমি আপনাকে দেখাচ্ছি যে জনতা, সংক্ষুব্ধ জনতা, শত শত জনতা এখানে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। আপনি দেখে যাচ্ছিলেন যে জনতা কিভাবে বা বাঙালি কমিউনিটিরা এখানে যুক্তরাজ্যে তাকে কিভাবে প্রতিহত করার জন্য। কেউ কেউ বলছে যে লোকজন কই, আপনি যে কথাটা বলছেন সেটা সত্যতা প্রমাণ দিতে হবে। একটু দর্শক দেখতে চায়, আমি দেখতে চাই না। আমিও দেখলে ভালো, দর্শকদের সাথে আমিও দেখতে চাই যে আপনারা যে গ্যাদারিং করছেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আপনি যে দেখছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, তাদেরকে দেখেন। হ্যাঁ, তাদের কোনো বক্তব্য যদি আপনি নিতে চান একটু নিতে পারেন। তারা কি কারণে, আমরা যদি একটু জানতে চাই দর্শকদের জন্য। হ্যাঁ, অনেকে একত্রিত হয়েছেন আপনারা। হ্যাঁ, গুড। Bangladeshi community, they are here to protest against Mahfouz and Yunus. So what they are saying the Yunus and Mahfouz, they are killer. They have killed the police, they have killed students, they have killed a lot of people. So that's why all the people. দেখেন আপনি বলছিলেন যে আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সাথী সান্না মাহফুজকে আমরা প্রতিহত করবো, অবরোধ রেখেছি। আমরা সবাই আজকে তাকে অবরুদ্ধ করা রাখা হয়েছে, অবরুদ্ধ করে রেখেছি আমরা এই বিল্ডিংটা। এখানে সে যেতে পারবে না। তো আমি আপনার কাছে আমি দুঃখিত যে আমাকে বিদায় নিতে হবে। আমি তাকে প্রতিহত করার জন্য আসছি। তাকে দেখা মাত্র তাকে আমি প্রতিহত করবো, তাকে জেলে যাবো, তাকে আমি পিটাবো, এই জন্য আসছি। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি বলতে চাই ওখানকার আমি আরেকটা কথা বলছি, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি বলেছে? ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী